হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল, আমার নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পাবার জন্যে। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর তার সাথে দেখাবো ফুলকপি থেকে কিভাবে পোকা বের করে নিতে হয়। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। ফুলকপি সব সময় ভালো করে বেছে নিতে হবে। এই যে পোকা রয়েছে ফুলকপির ভেতরে, কিন্তু এরকম পোকা থেকে থাকে, সে পোকাগুলো আমাদের বেছে ফেলে নিতে হবে। ফুলকপি কাটার সময় আমাদের এইভাবে করে ভালো করে ফুলকপি এই দেখুন দেখুন এখনো এটা লাভা, এখনো বেরায়নি পোকাটা, এখনো ডিমের ভেতরে রয়েছে, এটা ফেটে বেরোবে। এই ছোট ছোট ঝিরঝিরে ঝিরঝিরে কালো কালো এগুলো ফেলে দেবেন, মানে এগুলো কিন্তু ওই পোকারই ডিম। এই ছোট্ট এই অলরেডি এটা বেরিয়ে গিয়েছে। এই সব এখানে ভেতরে ভেতরে ডিম পেরে পেরে রেখেছে। আর যে ফুলকপি যখনই আমরা খাবো তখন আমাদের কিন্তু ফুলকপিটা খুব ভালো করে বেছে নিতে হবে। এইরকম বেছে নিয়ে পোকা দেখুন রইল। এবার নিয়ে নিয়েছি, এই বাছার পরেও আমাদের কি কাজ করতে হবে, এরকম গামলার মধ্যে জল নিয়ে নিতে হবে। এই জল আন্দাজে বেশ খানিকটা লবণ দিয়ে দিতে হবে। এইভাবে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। যদি এর ভেতরে পোকা থাকে, কারণ সবটা পোকা দেখে আমরা ফেলে দিতে পারি না। দেখুন একদম এর মধ্যে কিন্তু আর পোকা নেই, আমাদের চোখে আসছে না। এবার এটা যখনই আমরা এই লবণ জলের মধ্যে রাখবো তখনই দেখবো এর থেকে পোকাটা বেরিয়ে আসছে। এবারে দেখুন আমি এই কটা ফুলকপি বেছে নিয়েছি, নুন জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ভেতরে পোকাগুলো এক এক করে বেরিয়ে আসছে, ছোট ছোট সব বেরিয়ে আসছে। যে পোকাগুলো আমরা দেখতে পাবো না সেই পোকাগুলো জলের মধ্যে কিন্তু বেরিয়ে আসবে। এই দেখুন পোকা ভেতরে ভেতরে সব বেরিয়ে আসছে। এই দেখুন এই বেরিয়ে আসছে। এই ছোট ছোট সাদা সাদা এগুলোও কিন্তু পোকা, ঠিক আছে? এই নুন জল পেয়ে ওরা বাঁচার জন্য বেরিয়েছে। এই যে পোকা এরকম করে এই যে পোকাগুলো সব এর মধ্যেই রয়েছে। কোনো ফুলকপির যদি এইরকম মোটা এটা হয় তাহলে একটা ছুরি দিয়ে ঠিক এটাকে 4টে ভাগ করে দিই, তাহলে এই জায়গাটা সেদ্ধ হয়ে যাবে। এখানে লবণ সামান্য দিয়ে দিলাম আলুর পরিমাপে। ফুলকপিতে আগেই লবণ দিয়েছিলাম, লবণ জলে ভিজিয়েছিলাম, তাই ফুলকপির মাপে লবণ দিলাম না। হলুদ, এবার হলুদ আর দিয়ে এবার এটাকে আমি ম্যারিনেট করে দিচ্ছি। ফুলকপি আর আলুটাকে হলুদ লবণ মাখিয়ে এবার মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার জন্য এবার কড়াটা চাপিয়ে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, ধোয়া উঠছে। এইরকম ধোয়া উঠলে এইরকম তেলে যদি মাছ ভাজা হয় তাহলে একটা মাছও ভাঙবে না। মাছের মধ্যে আগেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এবারে ভেজে নিচ্ছি। মাছের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছি। আর কোনো বন্ধুর যদি ফুলকপির উপকারিতা অপকারিতা সম্বন্ধে জানতে ইচ্ছে হয় তাহলে ডেসক্রিপশন বক্স দেখে নেবেন, আমি সেখানে দিয়ে দেব। এবার মাছের দুপাশটাই ভাজা হয়ে গিয়েছে, মাছটা কড়া করে ভেজে নিলাম, মাছটাকে তুলে দিচ্ছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে আলুগুলো তুলে দিচ্ছি। মাছ আর আলু ভাজা তেলের মধ্যেই এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা ভেজে নিয়েছি, এবার এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি।
এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছিলাম, ফুলকপি আলু আর মাছটা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো আর এলাচ 3টে। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দিয়েছি। এবারে অল্প নাড়াচাড়া করে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। এখন আধা মিনিটের মতো নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে মশলাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে মশলাটা সাইড দিয়ে যতটাই তেল না বেরিয়ে আসে ততটাই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপির সাথে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা বুঝে দিতে হবে। আমি লবণ জলে ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম আর আলুতেও হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। আলু আর ফুলকপিটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা আমি গরম করে নিয়েছি। ঠান্ডা জল দিলে পরে অনেক সময় আলু আর ফুলকপিটা একটু শক্ত হয়ে যায়। আমি এখানে ফুলকপি আর আলু ডুবিয়ে ঝোল দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে রাখবো যত টাইম ঝোলটা ফুটে না ওঠে। ঝোল ফুটে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার সেন্টটা এলে ঝোলে ভালো লাগবে। আমি লঙ্কাটাকে ফেলে দিলাম। আর আমি ঝোলটা ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি 10 মিনিট বাদে ঢাকাটা খুলছি। মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এবারে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ঢেকে রাখবো, ঠান্ডা হলে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।